দেখেন, গত ক্লাসে আমরা লিঙ্কডইনের অ্যাড দেওয়া শিখেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো ভালো মতো শিখতে পারি, তাহলে কিন্তু এগুলো সব একই সেম। আর এই যে উপরের লেখা, এই লেখাটা পড়ে যদি আপনারা কিছু না বুঝেন, তাহলে তো কিছু করার আছে। বলেন, এখানে বলা আছে ইউর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড বিকজ ইউর ক্রেডিট কার্ড অ্যান্ড, মানে আমার এই অ্যাকাউন্টে কোনো কার্ড অ্যাড করা নাই, এই জন্য এই লেখাটা আসছে। আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে আমাদের কার্ড অ্যাড করা না থাকলেও আমাদের সমস্যা নেই, আমরা কার্ড অ্যাড করা ছাড়াও আমরা কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, এটাই। আর সকল অ্যাড রানের সিস্টেম পলিসি কিন্তু আমি বলেছি যে আমাদের একই রকম। ওকে, এখন গত ক্লাসে আমরা যা যা শিখছিলাম ওটা দেখাই। যেমন দেখেন, এই যে কনভার্সন ট্র্যাকিং আমি দেখেছিলাম না, এই যে অ্যাড টু কার্ট করেছিলাম, আপনাদের আমি একাধিক করতে বলছিলাম, আমারটা অ্যাক্টিভও দেখাচ্ছে অলরেডি। এবং দেখেন, আমি যে ওয়েবসাইটটা ভেরিফাই করছিলাম না, ইনসাইড ট্যাগ, সেটাও অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং একটা যে হয়েছে সেটাও দেখাচ্ছে। ওকে, এখন আমরা তো অ্যাডভার্টাইজে গেলে আমরা অনেক ধরনের ক্যাম্পেইন, সব ক্যাম্পেইন একই রকম। এখানে আমরা যদি প্ল্যানে আসি, প্ল্যানে আসার পর আমরা একটা অডিয়েন্স পাবো। এই অডিয়েন্সের কাজ কি আমরা সবাই জানি। এই এই অডিয়েন্সের কাজ হলো কাস্টম লুকালাইক রিটার্গেট অডিয়েন্স তৈরি করা। আর ব্র্যান্ড সেফটি, এটা জাস্ট একটা ডাউনলোড পাবো, এটা দরকার তেমন একটাই নেই। এটা আমাদের দরকার, এই যে অডিয়েন্স। এখন এই অডিয়েন্সটা আপনি কখনই তৈরি করতে পারবেন, যখন আপনার এই যে আপনি যখন এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা থাকবে, আপনার এরকম পিক্সেল সেট আপ থাকবে এবং কনভার্সন ট্র্যাকিং যে কোনো ধরনের ওগুলো থাকার পরে, তাহলে আমি এখান থেকে প্ল্যানে আসে অডিয়েন্সে আসি। আসার পরে দেখেন, এই যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে যদি ক্লিক করি, এইগুলো আপনারা দেখেন, এর আগে অনেক দেখছেন। কি কি দেখেন, আপলোড লিস্ট, আপনার কাছে যদি অনেকগুলা মানুষের মোবাইল নাম্বার ইমেইল এইগুলো থাকে, ওইগুলাকে আপনি এখান থেকে আপলোড করে একটা কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। এবার দেখেন রিটার্গেট বাই কোম্পানি পেজ, আমরা বলেছিলাম না যে কোম্পানি পেজে যদি ক্লিক করি, সাপোজ কাস্টম অডিয়েন্স বানাতে চাই, ওই ফেসবুকে যেভাবে আমরা বানিয়েছিলাম, হাউ ডিড দে এঙ্গেজ, এখানে ক্লিক করলে আমরা দেখেন এখানে লেখা আছে পিপল হু ভিজিট ইউর অর্গানাইজেশন পেজ, মানে আপনার পেজটা টোটাল যারা যারা সবাই ভিজিট করেছে, ওই সকল লোকদেরকে আমি টার্গেট করতে চাই। 90 দিন ইন দ্য পাস্ট, 180 দিন ইন দ্য পাস্ট, 365 দিন ইন দ্য পাস্ট, এগুলো কিন্তু আমরা সব আগে থেকেই ফেসবুকে জানি। সেম কাহিনী কিন্তু এখানে, এখানে আপনি একটা নাম দেন যে পেজ কাস্টম অডিয়েন্স, মানে আমার পেজে যারা যারা ভিজিট করেছিল, ইএন, এই সকল লোকদেরকে আমি এখান থেকে টার্গেট করছি। এটা আমরা এটা দিব না, আমরা দেবো এটা সব ভিজিটর। নিচে যাই, এখন আমাদের এই যে পেজ, এই এখানে যে পেজটি অ্যাড করা থাকবে ওটাই শো হবে। আপনার যদি আরেকটা পেজ আপনি এই ভিজিটর নিতে চান, তাহলে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করবেন। ওই অ্যাড অ্যাকাউন্টের সময় যে আমাদের পেজটা অ্যাড করা থাকে, আমরা একটা পেজ অ্যাড করার কথা বলছিলাম, আমরা এই পেজটা অলরেডি অ্যাড করে ফেলছি, এই পেজটারই কিন্তু হবে, আলাদা কিন্তু পেজ কোনো আসতেছে না। তার মানে যদি আরেকটা পেজে করতে চাই, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ওই অ্যাড অ্যাকাউন্টে আমরা পেজ অ্যাড করে অডিয়েন্স বানাবো, অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট, তাহলে আমাদের একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। দেখেন পেজ কাস্টম অডিয়েন্স স্ট্যাটাস বিল্ডিং। সেম ভাবে আমরা ক্রিয়েট অডিয়েন্সে আবার যদি ক্লিক করি, ইভেন্ট আছে, লিড জেন ফর্ম আছে, তারপরে এখানে দেখেন ভিডিও দিয়ে নিতে পারবেন, ওয়েবসাইট দিয়ে নিতে পারবেন। কিরকম, এটা রিটার্গেটিং ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি লিখি ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স, আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিই। অডিয়েন্স কত দিনেরটা নিতে চান, মনে করেন 30 দিন। এখানে বলছে ম্যাচ ইউআরএল, তার মানে এখানে আপনি আপনার যে ওয়েবসাইটে নিবেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। আমি এই ওয়েবসাইটে নিতে চাই, কালকে আমরা যেভাবে দেখেছিলাম, এই জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করব, সরাসরি ওয়েবসাইট। এবং আমি কিন্তু বলেছিলাম
আপনি চাইলে কোনো একটা ল্যান্ডিং পেজ এগুলোরও নিতে পারেন। যে কোনো একটা আপনি নিতে পারেন, সমস্যা নাই কিন্তু। এখন আমি এই ওয়েবসাইটের লাস্ট 3 দিনের ওয়েবসাইটে যত ভিজিটর আছে সবার গুলা নিতে চাই একদিন। এই আমার ওয়েবসাইট কাস্টমাইজ মানে এই ওয়েবসাইটে লাস্ট 30 দিনে যত ভিজিটর আসবে সবগুলোকে, এগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হবে। এরপরে আমরা যদি ইভেন্টে যাই, এখানে বলছে নো ইভেন্ট ডাটা অ্যাভেলেবেল। এখন পর্যন্ত আর কি আমার ইভেন্টে আসে না। ইভেন্ট কোনগুলো? ওই যে আমি তৈরি করেছিলাম না, অ্যাড টু কার্ট, এইসব জাতীয় যেগুলো, পারচেস, ক্লিক ভিউ, এগুলো হলো ইভেন্ট। এরপরে আপনার আছে অফলাইন ইভেন্টে যদি যাই, এটা হলো সিলেক্ট লিস্ট, এটা হলো নিজে আপলোড করার মতো, এটা দরকার নাই। আপনি এখান থেকে এইটারে করতে পারেন, এই যে কোম্পানি বিভিন্ন কন্ট্যাক্ট। এরপরে আছে কি, আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে গেলে আমরা পারবো কি এইগুলাকে লুক অ্যালাইক। তাহলে আমরা জানি কোন জিনিসগুলোকে লুক অ্যালাইক, কোনটা লুক অ্যালাইক। কাস্টম অডিয়েন্স মানে আমার যতটুকু অডিয়েন্স আছে ওইটাই। আর লুক অ্যালাইক মানে কি, আমার সিমিলার অডিয়েন্স, যেটা আমরা ফেসবুকে শিখেছি। এখন আপনি দেখেন এইটারে মনে করেন লুক অ্যালাইক করবো পেজ কাস্টম অডিয়েন্স, তাহলে এটা সিলেক্ট করি। ও, এটা রেডি না হওয়া পর্যন্ত আমরা লুক অ্যালাইক করতে পারতেছি না, বুঝছেন? জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট এ লুক অ্যালাইক করলে আমাদের হয়ে যাবে। এইটা আগে রেডি হতে হবে আমার। রেডি না হওয়া পর্যন্ত আমি আসলে লুক অ্যালাইক করতে পারবো না। এছাড়া আমাদের রেডি হতে হবে আগে। আপনি যদি এখানে ক্লিক করে লুক অ্যালাইকে ক্লিক করেন, আনএবল টু ক্রিয়েট লুক অ্যালাইক, এখানে বলছে ইউ হ্যাভ নট ক্রিয়েট ভ্যালিড মেথড এন্ড লুক অ্যালাইক টু ক্রিয়েট ফর, মানে এক কথা হলো কি, এই অডিয়েন্সটা আমার রেডি হবে, তারপরে আমি এটা লুকালাইক করতে পারবো। এর আগে লুকালাইক করতে পারবো না। ফেসবুকে যেহেতু আমরা আগে থেকেই খুব ইজি ভাবে লুকালাইক করে ফেলেছিলাম, এই জায়গায় আসলে এটা পসিবল না, বুঝছেন? পসিবল না বলতে সম্ভব না। মানে আপনার লুকালাইকটা করতে হলে এই অডিয়েন্সটা রেডি হবে, তারপর এখানে সিলেক্ট করে জাস্ট লুকালাইক করলেই হয়ে যাবে। এইভাবে আমরা হলো লুকালাইক আর হলো কাস্টম অডিয়েন্সটা তৈরি করবো। ওকে, এরপর আমরা যদি টেস্টে যাই, এবি টেস্টে গেলে আমরা এই যে ক্রিয়েট টেস্ট, ফেসবুকে যেভাবে আমরা এবি টেস্ট করেছিলাম এখানেও সেম ভাবে নেম ইওর টেস্ট নেম, এটা অপশনাল না দিলেও হবে। তারপরে এখানে হাউ মেনি ম্যাট্রিক্স ডু ইউ ওয়ান্ট, আমরা এখান থেকে 2 পর্যন্ত দিই। এখন এখান থেকে আপনার স্টার্ট আর ইনডেট সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার ক্যাম্পেইন, অবশ্যই 2টা ক্যাম্পেইন লাগবে, এবং এখানে ওরা বলে দিয়েছে দেখেন এবি টেস্ট আপনি কখন করতে পারবেন, এত বাজেট এত, তারপরে এবং 2টা ক্যাম্পেইন আমার করা হবে, তারপরে আমরা এবি টেস্ট করতে পারবো। এর আগে আমরা পারবো না। ফেসবুকে যেভাবে খুব ইজি ভাবে আমরা ফেসবুকে বলেছিলাম এবি টেস্ট কখন করতে পারবো, যখন আমাদের ক্যাম্পেইন গুলো অ্যাক্টিভ থাকবে, একমাত্র ওই অবস্থায় আমরা এবি টেস্ট করতে পারবো। এর আগে আমরা কিন্তু এবি টেস্ট করতে পারবো না। এখানেও সেম একই অবস্থা, যখন আপনার ক্যাম্পেইন গুলো অ্যাক্টিভ থাকবে, এরকম পরিমাণে আপনি খরচ হবে রেজাল্ট, তখন আপনি এই যে দেখেন এখানে বলতেছে তখন আপনি এবি টেস্ট করতে পারেন, এটা করতে পারেন না। সেজন্য লিঙ্কডইনে আমরা চাইলেই এবি টেস্ট করতে পারবো না। লিঙ্কডইন এবি টেস্টটা খুবই কঠিন এবং অনেক রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট গুলো সব কমপ্লিট হবে, দেন আপনি হলো এবি টেস্ট। সেজন্য লিঙ্কডইনের এবি টেস্ট চিন্তা বাদ দিন। লিঙ্কডইনে ওই $90,000 এত স্পেন্ড হবে, কবে হবে তারপর। কিন্তু লিঙ্কডইনে আমরা কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স এগুলো করতে পারবো, এবং আমরা ট্যাগ সেটআপ, ওই যে পিক্সেল কনভার্সন ট্যাগ, এগুলো করতে পারবো। ওকে, এখন আমরা রিটার্গেট লিঙ্কডইনে অ্যাড দিতে চাই মনে করেন, তাহলে কিভাবে দিব? আমরা অ্যাডভার্টাইজ যাব, ক্রিয়েটে ক্লিক করব, ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যদি আমরা যাই, রিটার্গেট অ্যাডটা আমরা কিভাবে দিব, এখানে আমরা লিখি রিটার্গেট ক্যাম্পেইন। আপনাদেরকে কিন্তু বাকিগুলো আমি প্র্যাকটিস করতে বলেছিলাম। নেক্সটে যদি যাই, আমরা ওয়েবসাইট কনভার্সন দিব, ওয়েবসাইট কনভার্সন। ওকে, এখন আমরা এখান থেকে যে দেশে অ্যাড দিব সেই দেশটাকে আমরা সিলেক্ট করব। আমরা ইউনাইটেড স্টেট আর হলো কোথায় সিলেক্ট করেছিলাম, ইউনাইটেড কিংডম, এই 3 দেশ মনে করেন, এখানে আমরা অ্যাড দিব। এগুলো তো আমরা আগের থেকেই বলেছি একই।
এরপরে আপনার এখান থেকে আমরা, এগুলো তো আমাদের বাদ, এগুলো আমাদের সেভ করা আসছে অটো। রিটার্গেট অ্যাড দিলে আমরা এগুলো না, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা, এগুলো তো আমাদের দরকার নাই, কারণ এগুলো তো আমাদের রিটার্গেট অ্যাডে আসবে। রিটার্গেট অ্যাড দিতে হলে আমরা যাবো এই যে অডিয়েন্স লেখা, এইখানে আপনার যদি লিস্ট আপলোড করা থাকে সেটা এখানে শো হবে, কোম্পানি লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট। আপনি যদি লুকালাইক করেন সেটা এখানে শো হবে। লুকালাইক এখন করতে পারতেছ না, কারণ কি, ওই যে আমার অডিয়েন্স নাই দেখে। এরপরে আপনি যদি রিটার্গেটিং এ ক্লিক করেন, কোম্পানি পেজ দেন, দেখেন আমরা পেজের যে কাস্টমার অডিয়েন্স করেছিলাম সেটা এখানে শো হয়েছে, বিল্ডিং দেখাচ্ছে, মানে এখনো এটা তৈরি হচ্ছে। এরপরে দেখেন ইমেজ, ওয়েবসাইটের জন্য যেটা করেছিলাম সেটাও এখানে আছে, কিন্তু এখনো এটা আর পাবলিশ হয় নাই। এখন আপনি যেটা ইউজ করেন, আপনি যদি মনে করেন যে ওয়েবসাইটে যারা ভিজিট করছে ওই সব লোকদেরকে আমি টার্গেট করতে চাই, তাহলে ওয়েবসাইট, পেজ যারা ভিজিট করছে তাদের পেজ, আমি চাচ্ছি যে শুধু ওয়েবসাইটেরটা, আমার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে এদেরকে আমি পুনরায় আবার রিটার্গেট করে অ্যাড দিতে চাই। এখানে আছে আবার থার্ড পার্টি, থার্ড পার্টি কোম্পানি আছে কিছু, এগুলাকে আপনি করতে পারেন, থার্ড পার্টি কন্টাক্ট লিস্ট এগুলো করতে পারেন। আদার অপশনে গেলে বিভিন্ন ধরনের আদার অডিয়েন্স আমার নাই, তো এগুলো আমার দরকার নাই আদার গুলো। আমরা যদি রিটার্গেট আমাদের ওয়েবসাইটের জন্যই করব, সেক্ষেত্রে রিটার্গেটিং লুকালাইক দুইটার যে কোনো একটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা আর কিছুই দেব না, এই যে অডিয়েন্স অ্যাট্রিবিউট এটা দেবো না, শুধু অডিয়েন্স দিয়ে আমরা অ্যাটার্ন করবো, শুধু এই একটাই থাকবে। পেজের জন্য হলে পেজে থাকবে, ওকে। এখানে আমরা এটাকে এনাবল করে দিব। আমরা অ্যাড দেই, ক্যারোজেল ইমেজ দিয়ে দেখাই আজকে, সেদিন যেহেতু সিঙ্গেল দেখাইছিলাম, আজকে ক্যারোজেল আপনাদের এগুলো প্র্যাকটিস করতে বলছিলাম। ক্যারোজেলটাকে সিলেক্ট করলাম, প্লেসমেন্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। ডেইলি বাজেট মনে করেন যে $20। স্টার্টার ইন ডেট আমরা দিয়ে দিই, ইন ডেট মনে করেন এতদিন। এটাকে আমরা ম্যাক্সিমাম ডেলিভারি, এটা অটোই রাখবো, এটাকে কোনো কিছু করবো না, ম্যাক্সিমাম ডেলিভারি থাকবে। এখন অনেকের এইখানে কিন্তু এই যে দেখেন আমার কনভার্সন ট্র্যাকিংটা শো হয়েছে, যার যার কনভার্সন ট্র্যাকিং অ্যাক্টিভ হবে তারটা এখানে শো হবে। এখন যদি আপনি এই অ্যাড টু কার্ডে সব ট্র্যাকিংটা নিতে চান, মানে এই অ্যাডটা আমি যখন রান করব, যারা যারা অ্যাড টু কার্ড করবে সেটা এখানে এসে অটো জমা হবে, তাহলে এই অ্যাডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ঢুকে যারা যারা অ্যাড টু কার্ড করবে সেটা এখানে থাকবে। আপনার যদি পারচেস ইভেন্ট করা থাকতো সেইটা এখানে শো করতো, মানে আপনি যতগুলো কনভার্সন ট্র্যাকিং ওইখানে তৈরি করবেন সবগুলোই এইখানে শো হবে। আপনি যেটা খুশি সেইটা সিলেক্ট করবেন। এইখানে আমার কিন্তু পেজ অ্যাড করা লাগে না, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যখন আপনারা অ্যাড রান, মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, এই যে এখান থেকে আমরা যখন অ্যাকাউন্টে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতাম, তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এইখানে পেজটা আগে অ্যাড করে নিব, কিন্তু আমরা এটা কেউই বুঝি না। এবং আমি সবাইকে বলেছি এইখানে আমরা আমাদের পেজটাকে আগে থেকে অ্যাড করে রেখে দিব। যেমন এই যে আমার পেজ আছে, এটাকে অ্যাড করে দেন আমি অ্যাকাউন্ট করব, তাহলে হবে কি এই সেম আমার মতো এরকম আসবে, আপনার কিন্তু আর পেজ অ্যাড করা লাগবে না। এটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা করে নিব, কিন্তু এটা আমরা যারা যারা করছেন ভেরি গুড, কিন্তু অনেক লোক করে নাই, করার পরে বলে যে ভাই আমি পেজ খুঁজে পাই না। আপনাকে তো বলছি আগে থেকেই সবাইকে পেজ অ্যাড করা, এবং এই লেখাটা আমার আসবে এটাও আমি বলেছি, কারণ আমার কার্ড নাই সেজন্য এই লেখাটা আসছে। ইংলিশ লেখা পড়ে বুঝতে হবে, তা না হলে তো আপনি শিখতে পারবেন না ভালো কিছু। যে আমার এখন কার্ড নাই দেখে এরকম আসতে আছে, যখন এটা আমার হয়ে যাবে তখন হবে, ওকে। তাহলে এখানে যতগুলো আপনি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবেন এবং অ্যাক্টিভ থাকলে সেগুলো এখানে শো করবে, আমার একটাই করা ছিল সেই একটাই শো করছে, সেজন্য আমি এই একটাই দেখতে চাচ্ছি। এক্সিস্টিং পেজ অ্যাড করা যাবে না, এক্সিস্টিং পেজ বলতে পেজ যেটা অ্যাড করবেন ওইটাই ও মানে এক জায়গায় অ্যাড করা আছে ওইটা আবার অ্যাড করবেন, হ্যাঁ হ্যাঁ পারবেন। একটা পেজ অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আগে থেকেই পেজ অ্যাড করবেন। এখন আমরা নেক্সট করি, সেভ দিই, তাহলে আমাদের কাজ হবে। এখন কালকে একজন আর দেখেছিলাম যে পরশুদিন যে এই জিনিসটা তার আসে না, যেমন এইখানে আমার ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট আসে না। এর কারণ কি জানেন, এই কনভার্সন যে আমি গোলটা সিলেক্ট করছিলাম না, ওয়েবসাইট কনভার্সন, এটাই আপনি মানে ক্যারোজেল, সরি ভুল হয়েছে,
এই দুইটা ফিচার পাবেন, ক্রিয়েট নিউ অ্যাড আর হলো ব্রাউজ এক্সিস্টিং। সিঙ্গেল ইমেজ অ্যাড হলে দুইটাই ফিচার আসে। এখন আমি ওইখানে কিন্তু ফরম্যাট দিয়ে আসছিলাম ক্যারোজেল, যার কারণে আমার শুধু ক্রিয়েট নিউ অ্যাড এটা শো করবে না। এক কথায় আপনি এই যে ফরম্যাটটা দিয়ে আসবেন না, এই ফরম্যাট অনুযায়ী আপনার হলো এই জিনিসটা শো করবে, এই যে সেটআপ অ্যাডস। আমি ফরম্যাট দিয়েছিলাম ক্যারোজেল দেখা, আমার কিন্তু এইখানে শুধু ক্রিয়েট নিউ এটা আসে না। অনেকে বাকিগুলো দিয়ে দেখবেন, এটা এটা দিয়ে দেখলেন, দেখবেন যে এই দুইটা অনেকটা অনেকটা আসে, অনেকটা আসে না। সিঙ্গেল ইমেজ অ্যাড দিলে দুইটাই আসে। এই জন্য যেটা মনে করবেন যে আসবে না, ওটা মনে করবেন আপনি এই যে এই ফরম্যাটের কারণে ওইটা আসতেছে না। আমি এই ফরম্যাট দিয়েছি বিধায় আমার কিন্তু এটা আসতেছে না, আমার আসতেছে ক্রিয়েট নিউ অ্যাড। বুঝতে পারছেন? তাহলে আমরা অ্যাড তৈরি করি, ক্রিয়েট নিউ অ্যাডে যাই, এটার নাম দিই অ্যাড 1, 20% অফ ফার্স্ট ভিউয়ার্স, ফার্স্ট পারচেস। আমি আমার ওয়েবসাইট ইউআরএল দেই যেটা অ্যাড রান করব। ওকে, ডান। আমরা বলছিলাম মিনিমাম কয়টা, 2টা থেকে 10টা। এখানে আপনি যে কোনো ইউআরএল দেন, সমস্যা নাই। এটা মেইন ইউআরএল, এইখানে যেটা দিবেন সেইটা হলো শো হবে। এখানে আমরা ক্লিক করি, আমাদের সাইজ সবার ওইটাই 1280 ইন্টু 1000, সরি 1080 ইন্টু 1000। এখানে আমি হেডলাইন দেই, এই প্রোডাক্টের হেডলাইন, অ্যাড অ্যানাদার কার্ড মানে 10টা আপনি অ্যাড করতে পারবেন। ও এরপরে সেকেন্ড ইমেজ দেই, সেকেন্ড ইমেজ আর এইটাই দেই মনে করেন, দিয়ে রাখি, তারপরে যা হোক হবে। ফ্রি ডেলিভারি, সব জিনিস যদি ফ্রি ডেলিভারি হতো তাহলে আপনি এইখানে আপনার প্রোডাক্টের যে ইউআরএল আছে সেটা দিবেন, আপনার প্রোডাক্টের ইউআরএল দিবেন। ওকে, এখানে প্রোডাক্টের ইউআরএল দিবেন, এখানে যে প্রোডাক্ট দিবেন তার ইউআরএল দিবেন, এখানে ওয়েবসাইট ইউআরএল দিবেন, এইখানে প্রাইমারি টেক্সটের লেখা দিবেন। আর তেমন কিছু এখানে লাগবে না। বাকিগুলো অ্যানাদার কার্ড, কার্ড আর ভিডিও ইমেজ দুইটাই নিতে পারবেন, সমস্যা নাই। ওই সাইজ ওইটাই 1080 × 1080। এখন এটা দেখবেন কিভাবে শো করে। আমি সেভ দিলাম, এই যে দেখেন এভাবে শো করে। আমি যদি এটারে দেখি দেখা যায় কিনা, প্রিভিউতে ক্লিক করি, এই যে প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাড শো করছে, ওই যে হেডলাইন। এখানে আর কি সব না ওই সব বাটন দেওয়া যায় না, এই যে প্রিভিয়াস না তো প্রিভিউ দেবো। এই যে প্রিভিউ যদি আমরা করি তাহলে এটা করতে পারবো। এটাকে আবার ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট করতে পারবো ইচ্ছা। এটাই আর কি, বাটন দেওয়া যায় না স্বপ্ন। আপনি যদি আবার করতে চান আবারও করতে পারবেন। এবার নেক্সট দেন, নেক্সট দিয়ে বাকি এটা কমপ্লিট শেষ। কি বলছিলেন কোশ্চেন, বলেন তো শুনি। জি ভাইয়া, এক্সিস্টিং পেজ মানে বলছি যে যখন আমরা ফেসবুকে অ্যাডস রান করছিলাম তখন তো পেজ সিলেক্ট করতে পারছিলাম, মানে আমরা ইয়াতে এসে এই যখন ইমেজ টিমেজ অ্যাড করছিলাম তো সেই সময় তো এখানে কি পারবো না এভাবে অ্যাড করতে? যদি পারবেন তাহলে আগে থেকে পেজ অ্যাড করা যাবে না, ওইরকম অপশন আসবে অ্যাড। মানে আমি যদি ফার্স্টে যেটা অ্যাড করবো ওইটা পার্মানেন্ট অ্যাড হয়ে থাকবে ওই ইয়াতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ভাইয়া, জি, জানতে চাইতেছিলাম বাংলাদেশে লিঙ্কডইন এর ডিমান্ডটা কিরকম, যদি বাংলাদেশের লোকাল কোনো কোম্পানির বাংলাদেশে জন্য কাজ করি। ডিমান্ডই নাই। লিঙ্কডইন বাংলাদেশে চালায় হলো একমাত্র বড় বড় কোম্পানিগুলো জাস্ট ফলো নেওয়ার জন্য, এছাড়া তেমন চালায় না। কারণ লিঙ্কডইনের প্রচুর বাজেট আর রেজাল্ট সামান্য আসে। আর এগুলো হলো ই কমার্সের জন্য চালানো হয়ই না, সব সময় সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, ওই সব রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে তাদের জন্য হয়, বুঝছেন? ই কমার্স একেবারে খুবই কম। লিঙ্কডইনে এই যা যা আছে এটাই, আর তেমন কিছুই নাই।
বাকিগুলা হ্যাঁ, সব আপনারা প্র্যাকটিস করবেন। লিঙ্কডইন আজকে শেষ, আমরা পিন্টারেস্টে চলে যাব নেক্সট ক্লাস থেকে। কারণ কি, ভাই এখানে সার্ভিস ক্যাম্পেইন গুলো করতে গেলে এখানে বাজেট গুলো কিরকম দিতে হয়? ওই যে সর্বনিম্ন 10, যত বাজেট বেশি দিবেন তত রেজাল্ট ভালো। সর্বনিম্ন 10, যত বেশি দিবেন তত লিঙ্কডইনে রেজাল্ট ভালো হবে। $10 তো ভাই আমরা ফেসবুকেও দিয়ে আসছি। ওটা তো অন্যান্য কান্ট্রির জন্য। আপনি কি বাংলাদেশের কথা বলতেছেন? না না, ওইখানে তো সর্বনিম্ন বাজেট ছিল আপনার হলো কত, অন্যান্য কার্ডে যে এক মিনিমাম দুই $10। তিন চার পাঁচ সব ডলার দিতে পারবো না। জি। লিঙ্কডইন ওদের রিকোয়ারমেন্টই সর্বনিম্ন ক্যাম্পেইনের বাজেট 10, তার মানে আপনি এখন চিন্তা করেন কত আর দিতে হবে বাজেট। বাজেট আপনার মিনিমাম তাহলে 40-50 দিয়ে অ্যাড ডান করতে হবে। আচ্ছা ভাই, আমরা যখন ফেসবুকে ক্যাম্পেইন করার সময় অ্যাড কপি থেকে আহ, তো আমার যদি একটা অ্যাকাউন্টে 5-6টা পেজ কানেক্ট করা থাকে, তো ওগুলো তো অ্যাড কপিতে যখন আমরা পেজ কানেক্ট করবো সবগুলো শো করতো। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে অ্যাড অ্যাকাউন্টে এখানে তো মাল্টিপল অ্যাকাউন্ট করা যায়, তো একটা অ্যাড অ্যাকাউন্টে কয়টা পেজ অ্যাড করা যাবে? একটা, এর বেশি যায় একটা। না এখানে। যে ভাই এখন আমাদের তো মনে করেন আমরা তো প্রথম দিকে কি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখন অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড করে দিতেছে। তো এখানে তো কানেকশন বাড়াতে পারতেছি না। তারপর হচ্ছে এখন প্র্যাকটিসও করতে পারতেছি না। তো বাড়াতে হবে, বাড়াতে হবে। ওয়েট করে আর ধৈর্য ধরে পরে করতে হবে। কারণ ভাইয়া প্রথম একটা অ্যাকাউন্টে কয়টা পেজ ক্রিয়েট করা যাবে? অনেকগুলো করা যাবে, অনেকগুলো করা যাবে। এই জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট আগের থেকে তৈরি করে রাখতে বলছিলাম সবাইকে। আর কানেকশন বাড়াতে হবে, তা নাহলে হবে না। ভাই কানেকশন বাড়ানোর কোন নিনজা টেকনিক আছে নাকি? না, কারণ এটা ফেসবুকের মতো না, তো এই জন্য লিঙ্কডইন সম্পূর্ণই আলাদা। আর আস্তে আস্তে কানেকশন বাড়াতে হবে, একসাথে সব বাড়াইতে গেলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে। ইউটিউবে তো ভাই অনেক ভিডিও দেখা যায় যে টুলস, অনেক টুলস ইউজ করে করে ওরা। এগুলো করলে রেস্ট্রিক্ট এমনিই করবে, কারণ লিঙ্কডইন খুবই সেনসিটিভ। অন্যান্য অ্যানাদার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইন খুবই ভিআইপি। ভাই একদিনে কয়টা কানেকশন পাঠানো যায়? বা কালকে তো আমার রাত্রে যেটা আমাকে রেস্ট্রিকশন ইয়ে করছে, আমি কানেকশন পাঠাইতেছিলাম তো 8-10টার মতো পাঠাইছি। এই তো 10টা পাঠালেই ধরে, একদিনে 3-4টার বেশি পাঠাবেন না। এমনিতে কি ভাই যদি কমেন্টস করা যায়, হ্যাঁ, মানে আমি যদি অনেকগুলো কমেন্টস করি তাহলে তো কোনো সমস্যা হবে না? না এক্ষেত্রে সমস্যা না, কিন্তু প্রত্যেক দিন আপনি অল্প অল্প করে 3-4জনকে পাঠাবেন। ভাই গত ক্লাসে যে পিক্সেল সেটআপ দিয়েছিলেন ওইটা দেখবো কিভাবে এখন অ্যাক্টিভ এটাই হয়েছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা? প্রথমেই তো দেখালাম ক্লাসের শুরুতে। এই যে দেখেন এখানে কি চিহ্ন আছে, গ্রিন চিহ্ন আছে ভাই। তার মানে অ্যাক্টিভ হয়েছে। এবং এখানে যদি আমি যাই, এই যে দেখেন অ্যাক্টিভ লেখাই তো আছে। এটা আমাদের শুরু। গুলো কি অ্যাক্টিভ হবে? আমাদের ওইগুলো তো ক্রিয়েট না ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করেন, হয় কিনা, হইলে তো ভালো। ওয়ার্ডপ্রেস দিয়া ট্রাই করেন। এটা ভাই অ্যাক্টিভিটি নির্দিষ্ট কোনো টাইম আছে যে এত টাইম পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে? হ্যাঁ, টাইম লাগে, 1 দিন বা 24 ঘন্টা টাইম লাগে। যেমন আমি গত ক্লাসে আপনার দেখাইছি আর আজকে চেক করে দেখছি, এর আগে দেখি নাই। হ্যাঁ, লিঙ্কডইন থেকে মার্কেট প্লেসে আসলে লিঙ্কডইনের কাজ, মানে এখানে তো অনেকগুলো কাজ দেখাইছে না, হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, তারপর ওয়েবসাইট ট্র্যাক, তারপর অ্যাডভার্টাইজিং। এইগুলোর ভিতরে মানে বেশি কাজের চাহিদা আছে কোনগুলো? মানে আমি বলতে চাচ্ছি যে ফেসবুকটা যে ব্যাপারটা আমরা একটু যেটা সুন্দরভাবে বুঝতে পারছি যে এটার চাহিদা এটা এরকম, তো লিঙ্কডইন ব্যাপারটা ওরকম একটু কনফিউশন রয়ে গেছে আর কি। লিঙ্কডইনের কি চাহিদা? লিঙ্কডইনের
কাজে এটাই, এই যে লিঙ্কডইন পেজ ম্যানেজ করা, অ্যাড রান করা, এগুলাই লিঙ্কডইন, এছাড়া তেমন আর কিছু নাই। ফেসবুকে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতে পারবেন। আবার লিঙ্কডইনে অ্যাড দেওয়া। ভাইয়া এখানে যে ভাই একটা কথা বলছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে কি বোঝে যে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া সবগুলো জানতে হবে? হ্যাঁ, সবগুলোই জানতে হবে না। ভাই গুগল একটা জিনিস দেখেছিলাম যে টপ ফ্রিল্যান্সার ওয়েবসাইট এরকম সার্চ দিলে আপনার এখানে ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে লিঙ্কডইন এর ভিতরে ছিল। লিঙ্কডইন মনে হয় ওরকম 5-7 নম্বরের ভিতরে ছিল। এটা কিভাবে ফ্রিল্যান্সিং সাইট হতে পারে, বা কিভাবে এখান থেকে মানুষ আর্নিং এটা করতে তো পারে আমরা বেশি? যখন দেখাবো তখন জানতে পারবো লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যায়। এটা ফিউচারের কথা। ভাই নেক্সট ক্লাস তো পিন্টারেস্ট নিবে। জি, পিন্টারেস্টের অ্যাকাউন্ট তো তখন করতে আমাদের নিষেধ করছিল। এখন করে ফেলেন, না করলে আমি দেখাবো না, তখন করেন। ভাই সেম লিঙ্কডইন ও তো টুইটারও তো অ্যাকাউন্ট করে আছে, ওইটা তো পোস্ট সবই করতেছি, তো ওটায় তো আপনার ফলোয়ার্স আসে না, তো ওটায় ফলোয়ার্স করতেছি বুঝি না। টুইটারে। হ্যাঁ, একই সাথে তো অ্যাকাউন্ট করেছেন, তো টুইটার অ্যাকাউন্ট এখনো আছে, বেঁচে আছে। ওইটা আর কি ওটা কোনো ফলোয়ার্স এখনো বাড়াতে পারতেছি না কোনটায়? টুইটার। টুইটারে ফলোয়ার না বাড়ালে সমস্যা নেই, টুইটার তেমন একটা কাজে লাগবে না। ভাই লিঙ্কডইন এর কি পেজের কানেকশন বাড়ানো যায় পেজের? পেজে ফলোয়ার ওই যে ইনভাইট করতে হয়। আর কানেকশন শুধু প্রোফাইলই বাড়ে? হ্যাঁ, ভাই আজকে ক্লাস কি এখানে শেষ? জি, এখানেই শেষ। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আমি হচ্ছে কি আমার মানে লিঙ্কডইন আরো একটা অ্যাকাউন্ট করা ছিল, মানে 2-3টার মতো অ্যাকাউন্ট করা ছিল বুঝছেন। তো আমার যে অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্টটা তো আমাদের রেস্ট্রিক্ট করে দিয়েছে, তো অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে তো ওইটার করতে চাচ্ছিলাম যে ইমেল জিমেল আর ইউজার নেমটা চেঞ্জ করে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে ইউজার নেম আছে ইমেল আছে সেমটা দিতে চাচ্ছিলাম বুঝছেন। তো হুম। ওইটা আসলে করতে পারতেছি না, আর বাকিগুলো যে আমার আছে কন্ট্যাক্ট ইনফো টিনফো, তারপর SPDC যা আছে ওগুলো আমি সব আগেরটার মতো করে নিয়ে আসছি, তো এখন ওই দুইটা করতে পারতেছি না, শুধু মেলটা চেঞ্জ করতে পারতেছি না, আর হচ্ছে ইউজার নেমটা। ইউজার নেম তাহলে হয়তো অ্যাভেলেবেল নাই। ইউজার নেমে ওইখানে ওইটা ক্লিক করলে ওটা এডিট অপশনে দিতেছে না। তাহলে ওটা কাজ হবে না। মানে আমার ওই এই আইডি কাজ হবে না নাকি ইউজার নেমটা চেঞ্জ করতে নতুন পারবো? আইডি খোলেন, ওই ওই ইউজার নেম আর হবে না। তা ওটা চেঞ্জ করবেন কেন? চেঞ্জ করবো বলতে আমার যে অন্য অন্য সোশ্যাল মিডিয়ার যে ইউজার নেমটা আছে, তা সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেন। মানে ওইটা এডিট অপশনটাই করতে পারতেছি না আর কি, তাহলে আসতেছে না। এডিট অপশন আসে না, কি লেখা আসে? এইটার কাছে তাও তো বুঝতে পারছি না। কন্টাক্ট ইনফো, তাই তো? এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে এডিট অপশন আসে না। জি এখানে আসে। এরপরে এই যে এই যে নামের এখানে 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 ক্লিক করবেন। তাহলে এই যে এডিট অপশন, এখানে কি এটা আসে না? তো এডিট করা আমার তো আসে, আপনার আসে না কেন? ওইটা আমি কয়েকবার দেখছি, আসে না, এখন বলতে পারি না। ট্রাই করে আমার তো দেখেন, আসবে। আমার আসলে আপনার আসবে না কেন? আমার এই যে আচ্ছা ভাই, আর এখান থেকে মেইলটা কি চেঞ্জ করতে পারবো? জি, এখান থেকে আপনি সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন,
সিম্পল বলতেছে জিনিস এইসব জিনিস যদি না পারেন তাহলে হবে? ওরা বলতেছে তাহলে অ্যাড ইমেল, কিন্তু ওটা এখানে মেইলটাই চেঞ্জ করতে চাচ্ছিলাম না। এখানে গিয়ে আগে একটা ইমেল অ্যাড করবেন, সেইটাকে প্রাইমারি করতে হবে। এখানে লেখা আছে আমার এটা এই প্রাইমারি ইমেল, আমি এটা চেঞ্জ করতে হলে এই ইমেলটা আগে প্রাইমারি করব, দেন এইটা আমি চেঞ্জ করবো। প্রাইমারি ইমেল চেঞ্জ করতে পারবেন না, প্রাইমারি ইমেল এটা চেঞ্জ করা যাবে না। দেখেন এখানে সেকেন্ড, আমার তো এখানে দুইটা ইমেল করা আছে, অ্যাড করা। আচ্ছা আমি তা যদি আমরা এইটারে আমরা চেঞ্জ করতে চাই, জি আমার কথা আগে শুনেন, আমার এই ইমেলটা যদি আমি চেঞ্জ করতে চাই, এইটারে আমি প্রাইমারি করে দেন এইটা চেঞ্জ করতে পারবো। তাহলে কি মেক প্রাইমারি ক্লিক করলে হয়ে যাবে? মেক প্রাইমারি করে ওইটা তো প্রাইমারি যেটা ওটা তো আর চেঞ্জ করতে পারবেন না। কি বললাম আপনার, আপনি বুঝেন নাই? না ভাই, আমি এখানে কিছু বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি যে আমার একটা ইমেল আছে, আমি আর একটা ইমেল অ্যাড করে তারপর সেকেন্ড টাইম যেটা ইমেল অ্যাড করবো আমি চাচ্ছি ওইটারে, মানে এখন যেটা আছে এইটাকে প্রাইমারি চেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু প্রাইমারি ইমেলটা চেঞ্জ করা যায় না, এটা বললেন আপনি। প্রাইমারি ইমেল চেঞ্জ করা যাবে না। এখন আপনি যদি ইমেল চেঞ্জ করতে চান, আর একটা ইমেল অ্যাড করে সেইটারে প্রাইমারি করবেন, এরপরে আপনার আগের প্রাইমারি ইমেলটা সেকেন্ডারি হয়ে যাবে, এটা রিমুভ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। পরে ওই ইমেল ইউজ করতে পারবেন কিনা লিঙ্কডইনে এটা আমি শিওর না, কিন্তু দেখা গেছে তখন দুইটাও যাইতে পারে। আর নাম চেঞ্জ করা যেভাবে দেখাইছে, যেখানে ক্লিক করে চেঞ্জ করা যাবে, অলওয়েজ চেঞ্জ করা যাবে যদি অ্যাবেল থাকে, তা না হলে হবে না। জি ভাই। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া ঈদের ছুটি কবে থেকে শুরু হবে বা কত তারিখ পর্যন্ত? ওই তো 1 সপ্তাহ বেশি দিয়ে দেবো, কিন্তু শুরু হবে হয়তো 20 তারিখ 17 তারিখ এরকম। এক সপ্তাহ কেন? বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই একজনের মেসেজ দিয়েছে হোমওয়ার্ক কি কি দিবে। হোমওয়ার্ক যা যা দেখাইছি এগুলো দিতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যা দেখাইছি এগুলো সব স্ক্রিনশট নিয়ে আমরা হোমওয়ার্ক জমা দেবো। ভাইয়া ঠিক আছে। ক্যারোসেল অ্যাডটা আমি এর আগে হোমওয়ার্কে জমা দিয়ে দিছি। তাহলে অন্য আমি তাহলে শুধু অন্যগুলো দেন। আচ্ছা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বলেন আর কার কি কোশ্চেন আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।